আমাদের 24টি গুরু রয়েছেন। অবধূত দত্তাত্রেয়ের 24 জন গুরু। প্রথম গুরু ক্ষিতি অব তেজ মরুদ বোম। আকাশের কাছে কি শেখো? আকাশ অনন্ত অসীম। আকাশের কোন সীমা সংখ্যা আছে? না। তোমার উদারতাও যেন তদ্রূপ হয়, তোমার সহনশীলতাও যেন তদ্রূপ হয়। গগনের ন্যায় উদার হতে শেখো। পৃথিবীর কাছে কি শেখো? মাটি আমাদের কি শেখায়? মাটিতে আমরা একটি ধান রোপণ করি, পরিবর্তে পৃথিবী আমাদের কি দেন? শত শত সহস্র সহস্র ধান প্রদান করেন। শ্রী গুরুদেব কর্ণে একবার বীজ দিয়েছেন, সেই বীজকে বারংবার জপ করতে করতে সহস্র গুণ করে তোলো। রামপ্রসাদজি কথাটি খুব সুন্দর করে বলেছেন শ্যামা সঙ্গীতে। আমাদের গুরু বায়ু। বায়ুর কাছে কি শেখো? বায়ু কোন জায়গা থেকে যদি ভালো গন্ধ পায় তো ভালো গন্ধ বয়ে নিয়ে যায়, কিছু দূর গিয়ে যদি দুর্গন্ধ পায় সেখান থেকে দুর্গন্ধ বয়ে নিয়ে যায়। আরেকটু দূরে যদি যায় সেখানে আবার দুর্গন্ধকে ফেলে সুগন্ধকে বয়ে নিয়ে যায়। বায়ু কোনো কিছুকে চিরকাল বয়ে না। ঠিক তদ্রূপ সংসারে থাকতে গেলে আম কথা শুনতেই হয়, কিন্তু আম কথা কখনো যেন আমাদের ভিতরে প্রবেশ না করে। যেখানে রাম কথা গ্রামীণ বার্তা, সেখানে পরিত্যাগ করে দিয়ে চলে যাবে, বয়ে নিয়ে যাবে কেবল কৃষ্ণ নাম, হরি কথা। অগ্নির কাছে কি শেখো? অগ্নি সর্বস্ব ভক্ষণকারী, সর্বত গাশায় সপ্ত জিহুবায়। অগ্নি সব ভক্ষণ করে। কাঠ দিলে কাঠ খাবে, পচা দিলে পচা। অগ্নি তবুও পরিশুদ্ধ, অগ্নি পবিত্র। তেমনি সংসারের প্রচুর আবর্জনা আমাদের মধ্যে এসে পড়বে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আবর্জনা যেন আমাদের ভিতরে না থাকে। তোমার ভিতর যেন চিরকাল পবিত্র হয়ে বিরাজ করে। জলের কাছে কি শেখো? জল যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। সাধু তদ্রূপ হবে। ভজনের কুশলতার জন্যে যেখানে যেমন সেখানে তেমন রূপে নিজেকে মানিয়ে নিয়ে নববিধা ভক্তির নটা যে অবস্থায় যেটাকে যাজন করা যায় সেটাকে পূর্ণ মাত্রায় গিয়ে যাজন করতে হবে। জীবনে নববিধা ভক্তিকে যাজন। আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমাদের গুরু। দর্শন দোষে মরে পতঙ্গ, অগ্নির লীলাহন শিখা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দেয়। তেমন আমরা পুরুষরা নারীর রূপে, নারীরা পুরুষের রূপে আকৃষ্ট হয়ে জীবনটা অতিবাহিত করে দিই। গোবিন্দ রূপের দিকে ফিরে তাকালাম না। তাই মনটা গোবিন্দ চরণ কমলে রাখতে শেখো। সংসার তো করবে, কর্তব্য করো, কিন্তু জানবে তুমি মানুষ। আহার নিদ্রা ভয় মৈথুন চারটে তোমার কাজ নয়, এর বাইরেও একটি কাজ রয়েছে। তুমি সাধন করতে পারো যেটা একটি পশু পারে না। কর্ণের কাছে কি শেখো? হরিণ মধুর বাঁশির আওয়াজ শোনে। একটা ব্যাদ বাঁশি বাজায়, আর একটা ব্যাদ দূরে দাঁড়িয়ে থাকে তীর হাতে নিয়ে। তীরে বিদ্ধ করে হরিণ যেই মোহিত হয়ে যায়, বাঁশির আওয়াজ শুনতে শুনতে এগিয়ে যায়, ব্যাদ তীর চালিয়ে বধ করে হরিণকে। তেমনি আমরাও নারীরা পুরুষের মধুর কথায়, পুরুষরা নারীর মধুর প্রেমালাপে উন্মত্ত হয়ে জীবনটা অতিবাহিত করে দিলাম।
যেগুলো সবটা মিথ্যে কথা, একটাও সত্যি কথা নয়। যেটুকু বলা হচ্ছে সব মিথ্যা। আমরা নিজেদেরকে ছাড়া এই জগতে কাউকে ভালোবাসতে জানি না। ওই মিথ্যাটা শুনতে গিয়ে জীবনে যেটি সার সত্য, সেই কৃষ্ণ নাম শুনতে পারলাম না। যেমন ব্যাগ হরিণকে শিকার করে, অন্তিম সময় যমদূত ড্যামস্পেটা করতে করতে পাশে বদ্ধ করে নিয়ে যাবে। তাই আধুনিক গান শুনে জীবনটাকে নষ্ট করে দিও না। ওই সময়টা কৃষ্ণ নাম স্মরণ করো, প্রাণ ভরে কৃষ্ণ বলো, নিতাই গৌর হরি বল বলি, নাম সংকীর্তন করো। জিহ্বার কাছে কি শিখো? জিহ্বার সেবনে মৎস্য। মাছ কিন্তু জানে যে আমাকে ধরার জন্য টোপ ফেলা হয়েছে। মাছ কিন্তু কখনো প্রথমে গিয়ে বঁড়শিতে মুখ দেয় না। মাছ বঁড়শির আশেপাশে ঘুরে ঘাই খায়, ঘাই মারে, তারপরে গিয়ে বঁড়শিটায় মুখ দেয়। লোভে মৃত্যু হয় মৎস্যের। যাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে তারা আরো ভালো বুঝতে পারবেন। মাছ কতটা খেতে হয় নিজে জানে না। তুমি যদি বেশি করে ড্রাই ফ্রুট ফেলে দাও, তুমি যতটা দেবে মৎস্য ততটাই খেয়ে নেবে, খেয়ে নিয়ে পরের দিন পেট ফেটে মারা যাবে। লোভে মরে মৎস্য। তেমনি আমরাও মনুষ্যকুলে জন্মালেও জীবনটা মনুষ্যের নয়, জীবনটা জানোয়ারের, জীবনটা শকুনের, তামস ভোজিতে পরিণত হয়েছে। আমরা জন্মত হয়েছে আর যা বর্তে জম্বুদ্বীপে ভারতখণ্ডে ভারতবর্ষে মহাপ্রভুর বিহার ভূমি গৌরমণ্ডলে, কিন্তু সেই আমিষ দ্রব্য ছাড়া মুখে আর কিচ্ছু উঠল না। জীবনটা মানুষের নয়, পশুরই বানিয়ে রাখলাম, মানুষ আর হতে পারলাম না। মনে রেখো, যতগুলো জীব হত্যা করছো, ওই ততগুলো জীব নরকে গিয়ে দাঁড়িয়ে থাকবে অন্ধতামসে। প্রতিটা জীব তোমাকে ততবার মারবে, তোমার ততবার নরক যন্ত্রণা ভোগ করতে হবে, উদ্ধার পাবে না। ভুলে যেও না, ভেবো না যে তুমি আজ তাকে বধ করে খাচ্ছ, খুব আনন্দ পাচ্ছ, ওখানে তোমার ছাড় আছে। ওখানে তোমার এক চিল ছাড় নাই। যতটা অপরাধ এখানে করে যাবে তার 10 গুণ হয়ে তোমাকে ওখানে ওটা ভোগ করতে হবে। এটা মাথায় রেখো। জীব হিংসা করো না, পশু হত্যা করো না। আমরা ভারতবাসী, আমরা সাধুদের দেশে জন্ম নিয়েছি। जहां डाल डाल पर सोने की चिड़िया करती है बसेरा, वो भारत देश है मेरा। जहां सत्य अहिंसा और धर्म का पग पग लगता डेरा, वो भारत देश है मेरा। সত্য এবং অহিংসা দিয়ে গঠিত যে ভূমি, সেটি আমাদের ভারত ভূমি। এই ভারত ভূমির জন্ম নিয়ে পশু হিংসা করো না, মানুষ হও, মানুষ থেকে দেবতা হয়ে ওঠো। জীব হিংসা বন্ধ করো। প্রতি প্রাণীর মধ্যে গোবিন্দ দর্শন করো, প্রতিটি বস্তুতে গোবিন্দ রূপ দেখো। আমরা নাকের কাছে কি শিখি? গন্ধ দোষে মারা যায় ভ্রমর। ভ্রমর পদ্মের মধু খেতে যায়। মধু খেতে গিয়ে, মধু আরোহণ করতে গিয়ে ভ্রমর পদ্ম গন্ধে উন্মত্ত হয়ে কখনো কখনো পদ্মের উপরেই ঘুমিয়ে পড়ে। সন্ধ্যা ঘনিয়ে আসে, পদ্ম নিজের শতদল সংকুচিত করে দেয়, ভ্রমরটি দম বন্ধ হয়ে ভেতরে মারা যায়। আমাদের জীবনের সূর্য একদিন অস্ত যাবে। আজ যে ভালো ভালো গন্ধগুলো নেওয়ার জন্য ছুটে যাও, সুন্দর করে তেলের মধ্যে ছাড়াক করে ছেড়ে দিয়ে নিড়ে ছেড়ে খাচ্ছ বিশাল গন্ধ, কি ভালো, কি বাবা। গন্ধ যদি নিতে হয়, আমার গোবিন্দের চরণের তুলসীর গন্ধ নিও। ভগবানের গলার
চন্দনমালার গন্ধ নিও, আমার গোবিন্দের অধরামৃতের গন্ধ নিও। ওই গন্ধে নিজেদের জীবনটা অতিবাহিত করো না। যেদিন পদ্মটা সংকুচিত হবে, যেদিন সন্ধ্যা ঘনিয়ে আসবে, সেদিন দম বন্ধ হয়ে মারা যাবে ওখানে তোমরা। সূর্যের কাছে কি শেখো? পঞ্চেন্দ্রিয় একটি বাকি রয়েছে। ত্বকের কাছে কি শেখো? স্পর্শ দোষে মারা যায় হস্তি, হস্তি স্পর্শ দোষে মরে। নারী হস্তিনীকে মদিরা পান করানো হয়, মদিরা পানকৃত নারী হস্তিনী কামাতুর ডাক ছাড়তে থাকে। হস্তি উন্মত্ত হয়ে গজরাজ হস্তিনীকে আলিঙ্গন করতে ছুটে যায়। সামনে ব্যাধ অনেক বড় গর্ত করে রাখে, হাতি দেখতে পায় না, এত উন্মত্ত কামে হাতি ওই গর্তের মধ্যে পড়ে মারা যায়। স্পর্শ দোষে মরে হস্তি। হাতি যখন হাঁটে দেখবেন সুর দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে হাঁটে, তাই না? কিন্তু সেই হাতি যখন হস্তিনীর ডাক শুনে রাস্তা পরিষ্কার করতে ভুলে যায়। অর্থাৎ কামে অন্ধ জীব, স্পর্শ দোষে অন্ধ জীব ধর্ম অধর্মের জ্ঞান করতে পারে না। তাই স্পর্শ দোষে নয়, এই দেহটাও যেন গোবিন্দ চরণে দিয়ে দিতে পারি আমরা। জয় রাধে বলে নিজেকে যেন আত্মসমর্পণ করতে পারি গোবিন্দ চরণে, এইটুকু প্রার্থনা রাখবে। সূর্যের কাছে কি শেখো? সূর্য নিজে জ্বলছে, আমাদের প্রকাশ দিচ্ছে। সাধু নিজে হরিনাম করবে, জানি তোমার উপর অনেক কলঙ্ক আসবে, লোকে তোমাকে ভেঙাবে, কিন্তু যেন তোমাকে ভেঙাতে গিয়েও যদি কেউ একবার জয় নিতাই বা রাধে রাধে বলে ওঠে, তাতেই তার উদ্ধার হয়ে যাবে। একবার কৃষ্ণ নামে যত পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে। নিজে জ্বলবে, জগৎকে প্রকাশ দিবে। চন্দ্রের কাছে কি শিখো? চন্দ্র এক কলা থেকে 16 কলা হয়, 16 কলা থেকে 1 কলা। আমাদের জীবনও তেমন, দুঃখের থেকে সুখ, সুখের থেকে দুঃখ লেগেই থাকবে। তাহলে কি চন্দ্রের কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ থেমে যায়? থামে না। আমাদের জীবনটাও তদ্রূপ। জীবনে দুঃখ ঘনিয়ে এসছে মানে এই নয় যে আমি আর ভজন করব না, কিংবা কখনো অতি সুখ হয়েছে মানে এই নয় যে আমি তো খুব সুখী, আমার ঠাকুর ডাকার কোনো প্রয়োজন নাই, তখন আর ভগবানের চরণে ফুল তুলসী দেব না। যে কোনো পরিস্থিতিতেই তোমাকে তোমার ভজন, নববিধা ভক্তির তোমাকে যাজন করতেই হবে। যার পক্ষে নববিধা ভক্তির যেটা যতটা সম্ভব সে ততটা যাজন করবে। দত্তাত্রেয় মুনির গুরু একজন গণিকা, সারা জীবন পুরুষদের সেবা করেছেন, বৃদ্ধ হয়েছে গণিকা, আজ আর কোনো পুরুষ আসে না কাছে। গণিকা ঘরে বসে গোবিন্দের স্মরণ করলেন। আজ বাবুদের মনোরঞ্জন করার গান না গেয়ে হরিনাম সংকীর্তন করছেন। দত্তাত্রেয় মুনি দেখলেন স্বয়ং ভগবান গণিকাকে কৃপা করে চলে গেলেন। তুমি যত নিজ কুলেই জন্মাও বা যত পাপে লিপ্ত হও, সেই তুমি যদি একবার নিজের সকল পাপকে ভুলে, সকল পাপকে গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়ে, যে প্রভু আমার পাপ এবং পুণ্য সবটাই তোমাকে দিলাম, আজ হইতে আমি তোমার, জীবন है तेरे हवाले, मुरलिया वाले, हम कठपुतली तेरे हाथ की, जैसे भी चाहे न चाले। আমি তোমার হাতের কাঠপুতুল একদম বোকা, আমাকে যে রূপ চাই সেই রূপ নৃত্য করিয়ে নাও। তুমি যেমন নাচবে আমি তেমন নাচব। हम है मुरली तेरे अधर की,
जैसे भी चाहे बजा ले। আমি মুরলী তোমার অভাবের, যেমন চাই বাজাও, আমি তদ্রূপ কীর্তন করব। তুমি আমাকে দিয়ে যেমন বলাবে আমি তদ্রূপ বলবো। হে করুণাময়, তোমার চরণে আমি আত্মসমর্পণ করলাম। দত্তাত্রেয় মুনির গুরু একজন অনুরা কন্যা, কন্যাটিকে দেখতে এসছে শ্বশুরালয় থেকে। তো বাড়িতে কিছু নাই যে শ্বশুর বাড়ির লোককে খেতে দেবে। ধান ভেঙে চাল হবে তবে খেতে দেওয়া যাবে। আমাদের এখানে যেমন ঢেঁকি, আগেকার দিনে ধান কুটা ছিল, মানে হাত দিয়ে ভাঙতে হতো। তো কন্যার হাতে শ্বশুর বাড়ির লোকরা চুড়ি পরিয়েছে, দেখতে এসে সুহাগান কি নিশানি। তো কন্যাটি গিয়ে ধান কুটায় ধান ভাঙছেন। তো চুড়িটা ছনছন ছনছন করে আওয়াজ হচ্ছে। একটি পুরুষের কানে তো কেবলমাত্র একটি পরিবারের মর্যাদা থাকে, কিন্তু একটা নারীর কাঁধে দুটি পরিবারেরই মর্যাদা বিরাজ করে। সে শ্বশুর বাড়ির সম্মানও বাপের বাড়ির সামনে রাখতে চায়, আবার বাপের বাড়ির সম্মানও শ্বশুর বাড়ির সামনে রাখতে চায়। এটা একমাত্র নারীরা বুঝতে পারবেন। তো যখন ধান কুটায় ধান কুটছেন, তো চুরিটা ছনছন ছনছন আওয়াজ হচ্ছে। তো শ্বশুর বাড়ির লোক জানতে পারবে যে কন্যার বাবা এত দরিদ্র যে ঘরে একটু চাল নাই। কন্যাটি হাতের থেকে কয়েকটি চুরি খুলে ফেললেন, আবার ধান কুটায় ধান করছেন। কি চুরিগুলো এখনো ছমছম করছে। কোন সবকটা খুলে ফেলেন, দুটো দুটো পড়ে থাকলেন, আবার ধান করছেন। আওয়াজ হচ্ছে। কন্যা আবার একটা একটা করে চুরি খুললেন আর একটা করে পড়ে থাকলেন, ধান কুটায় ধান করছেন। আর আওয়াজ হবে? আর আওয়াজ হবে না। প্রথমেই যদি বলো যে বাবা প্রসাদ ভোজিত হতেই চাই, বউ রাইতে দিতে চায় না, বাবা প্রসাদ ভোজিত হইতেই চাই, স্বামী মাইনা লয় না, ওই বলতে গেলে জীবনে কোনোদিন ভজন করতে পারবে না। নিজের ভজন নিজে করো, নিজে রেঁধে খাও, প্রয়োজনে নিজে দীক্ষা গ্রহণ করো, মন্ত্র যাজন করো। অপরের উপর ভরসা করে ধর্ম করলে হবে না। তুমি জানবে তুমি তার জন্য দুপায় গো নিজেকে আত্মসমর্পণ করে দাও। বউ রাইতে দেয় না বলে লাভ নাই, নিজে দুদিন হাত পুড়িয়ে খাও। তৃতীয় দিনের দিন দেখবে তোমার পুরো পরিবারটা প্রসাদ ভোজি হয়ে গিয়েছে। ভয় পেলে হবে না, তার চরণে বিশ্বাস থাকতে হবে যে আমি জানি তুমি আছো, আমি জানি তুমি রক্ষা করবে। হে মদন গোপাল, আমি জানি আমার কোনো ক্ষতি হবে না, তুমি দাঁড়িয়ে থেকে আমাকে রক্ষা করবে ঠাকুর। আত্মবিশ্বাস, তার চরণে নিজেকে সমর্পিত করা। যদি বিশ্বাসটা তার চরণে দৃঢ় থাকে, তোমার কোনো কষ্ট তিনি হতে দেবেন না। প্রহ্লাদের উপর কত অত্যাচার হয়েছে, প্রহ্লাদ কষ্ট পেয়েছে? প্রহ্লাদ কষ্ট পাননি। আগে থেকে ভয় পেও না, তুমি তার জন্য এক পায়ে গো, বাকি ৯৯টা পদক্ষেপ তিনি তোমার জন্য। কিন্তু প্রথম একটি পদক্ষেপ সাহস করে তোমাকে নিতে হবে। সাহসেরও প্রয়োজন নাই। প্রেম এমন বস্তু যেটি সাহস জুগিয়ে দেয়। তাই জন্যই আমাদের বৃন্দাবনের প্রেমটিকে পরকীয়া দেখানো হয়েছে। কেন? কারণ রাধারানী পরকীয়া প্রেম দেখানো হচ্ছে কেন? যে গোবিন্দ লাভ করতে গেলে তোমাকে পরকীয়া নারীর মতো দৃঢ় সংকল্পিত হতে হবে। পরকীয়া নারীকে সমাজের কত লোক কত নিন্দা করে। বাবা মা, শ্বশুর দেওর ভাসুর না পিতৃকুল সম্মান দেয়, না শ্বশুরকুল, না সমাজ সম্মান দেয়, না নিজের সন্তান। কিন্তু পরকীয়া নারী কিচ্ছু দেখে না, সে শুধু নিজের প্রিয়তমকে জানে। পরকীয়া নারী রাতের অন্ধকারে সব বাধা, কুল শীল মান মর্যাদা অর্থ সর্বস্ব বিসর্জন করে দিয়ে পিছনে ফেলে দিয়ে ছুটে যায় নিজের প্রিয়তমকে একবার দেখবে বলে। তাই বৃন্দাবনের ভজনটিকে দেখানো হয়েছে পরকীয়া রূপে, আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে তোমাদের ভজন কিরূপ হবে, তোমাদেরকে কতটা দৃঢ় সংকল্পিত হতে হবে জীবনে, তবে গিয়ে তুমি গোবিন্দ লাভ করতে পারবে।
একটি চিল, দত্তাত্রেয় মুনির গুরু, একটি চিল মুখে একটি মেদ্যখণ্ড নিয়ে উড়ে যাচ্ছে। অনেকগুলো কাক না কা করতে করতে তার পিছন পিছন উঠছে, অনেকবার চিলটাকে ঠোকরাচ্ছে। যতক্ষণ না চিলটা মেদ্যখণ্ডটা ফেলে দিল মুখ থেকে, কাকগুলো ঠোকরাতেই থাকলো। মানে মেদ্যখণ্ডটা কি? আমাদের বিষয়। যতক্ষণ টাকা আছে, স্ত্রী পুত্র পরিজন, ছেলে মেয়ে, ঠোকরাতেই থাকবে, ঠোকরাতেই থাকবে। বাবা গো তুমি নিরামিষ খেও না গো, মা গো তুমি নিরামিষ খেও না গো, প্রেশার বেড়ে যাবে গো, সুগার বেড়ে যাবে গো। আরে অত ভালোবাসাই নেই। সম্পত্তিটা দিয়ে দাও, তোমার দিকে ফিরে তাকাবেও না একবার এসে। অত ভালোবাসার অভিনয় শুধু এই সম্পত্তিটুকুর জন্য, এ ব্যতীত কিছুর জন্য নয়। কেউ তোমাকে ভালোবাসে না সংসারে, কেউ তোমার জন্য এতটুক কাঁদবে না যতটুক কাঁদবে নিজের জন্য কাঁদবে। ও গো তুমি চলে গেলে গো, আমার কি হবে গো? তুমি চলে গেলে এটা বড় কথা নয়, আমার কি হবে গো, এটাই প্রধান কথা, যে আমার কি হবে। এ জগতে কেউ ভালোবাসে না আমাদের, সবটা মিথ্যা, মিথ্যা দিয়ে ভরা। আর আমরাও জানি সেটা মিথ্যা, মিথ্যাটাকেই সত্য বলে জীবনটাকে কাটাচ্ছি। ওই প্রথম দিন বলেছিলাম যে মধু ঝরে পড়ছে আর জিভটা বার করে আমরা মধু পান করতে থাকছি। উট কাঁটা চর্বণ করে আর মনে করে রক্ত বেরোলে বোধহয় কাঁটার স্বাদটাই নোনতা। আমাদের জীবনটাও তদ্রূপ। আমরা তেতোটাকে মিষ্টি বলে জীবনটা কাটিয়ে দিলাম। অবতারের সার গোরা অবতার, কেননা ভজিলি তারে, করিনি রে বাস, গেল না পিয়াস আপন করম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে, প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিশ্বে। শ্রীমান মহাপ্রভুকে চিনতে পারতে, গোবিন্দ বাদ পদ্মকে আঁকড়ে ধরতে পারতে, তাহলে এগুলির দিকে অত মায়া তোমার হতো না। কর্তব্য করো, মায়াটা কেবল গোবিন্দ বাদ পদ্মকে রাখবে। আমাদের অন্তিম গুরু, আমাদের নিজেদের দেহটা, আত্মা যখন দেহটাকে ছেড়ে চলে যায়, আত্মা দেহের দিকে ফিরে তাকায় যে গো আমি দেহটার মধ্যে ছিলাম গো। দেহটা আত্মাটার জন্য কাঁদে? কাঁদে না। দেহটা আত্মার জন্য কাঁদে না, আত্মারা দেহের জন্য কাঁদে। আমাদের গুরু এই দেহ যে আমাদের বলে দেয় যে আমি তোর নই, একদিন তোকে দূর করে বের করে দেবো এখান থেকে। যেদিন আর নিঃশ্বাসের ভাড়া দিতে পারবি না, সেদিন তোকে আমি এই কুঠুরিটায় আর থাকতে দেব না। সেদিন এই কুঠুরি থেকে তোকে বেরিয়ে যেতে হবে। আজও সময় আছে। যেখান থেকে এসেছি সরে পাখি, যে তোর মালিক, সেই মালিককে একবার ডেকে নে, যেন তিনি তোকে নিজের স্থানে জায়গা দেয়। একবার প্রাণ ভরে জয় রাধে বলে কীর্তন করে নে। কাল যদি পুনরায়